আসসালামু আলাইকুম। আমি আরিফ আহমেদ। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি গাইড টিভির নিয়মিত স্টক মার্কেট আপডেট ব্লগে। আজকের ব্লগে আসলে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি আজকের দিনে প্রধান যে খবরগুলো এসছে স্টক মার্কেট রিলেটেড নিউজ পোর্টালগুলোতে, সেই সকল নিউজগুলো একই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আসলে আমরা যারা বিভিন্ন কর্মক্ষেত্রে রয়েছি, বিভিন্ন কর্মের সাথে যুক্ত রয়েছি, তাদের জন্য কিন্তু আসলে এটা খুব কঠিন হয়ে যায় যে স্টক মার্কেট রিলেটেড সব নিউজগুলো একসাথে পাওয়া। আর স্টক মার্কেটের নিউজগুলো যদি আমরা আপডেট না রাখতে পারি, তবে কিন্তু আমরা ক্ষতির সম্মুখীন হতে পারি। তো সেই কারণেই আমাদের কিন্তু উচিত আসলে স্টক মার্কেটের সাথে যারা জড়িত রয়েছি, তাদের আসলে স্টক মার্কেট রিলেটেড নিউজগুলো আপডেট রাখা। আর এই প্রয়োজনটাকে উপলব্ধি করেই কাইট টিভি আজকে থেকে শুরু করতে যাচ্ছে এই নতুন সেগমেন্টটি, স্টক মার্কেট ডেইলি আপডেট। তো স্টক মার্কেট ডেইলি আপডেটে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে গিয়ে স্টক মার্কেট রিলেটেড যতগুলো পোর্টাল রয়েছে, যতগুলো নিউজ পেপার রয়েছে, যতগুলো সেগমেন্ট রয়েছে, সেই নিউজগুলো কিন্তু আমরা একত্রিত করে আপনাদের সাথে তুলে ধরবো এই ব্লগের মাধ্যমে। তো আশা করি এই ব্লগটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি উপকারে আসে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আমরা চলে যাচ্ছি ইন্ট্রোর পর বিস্তারিত ভিডিওতে। ধন্যবাদ। সো প্রথমেই আমরা যে নিউজ পোর্টালটা চলে যাব সেটি হচ্ছে গিয়ে আমার সামনে রয়েছে sharenews24.com। sharenews24.com-এর প্রধান যে খবরটাকে ওরা লিড করেছে সেটি হচ্ছে গিয়ে এডিএন টেলিকম আইপিওর তহবিলের ব্যবহার খতিয়ে দেখবে বিএসইসি। অর্থাৎ আমরা কিন্তু দেখছি যে খুব রিসেন্টলি আসলে কিন্তু এখন আইপিও আসছে না। তার একটা বড় কারণ হচ্ছে কি এখন কিন্তু কমপ্লায়েন্স খুব বেশি জোরদার। অর্থাৎ আপনার একটা যেন তেন একটা রিপোর্ট দিয়েই আপনি আইপিওতে নিয়ে আসতে পারছেন না কোনো কোম্পানিকে। আর তারই কিন্তু একটা নজির আমরা এই খবরটি পেলাম, সেটা হচ্ছে এডিএন টেলিকমের আইপিও তহবিলের ব্যবহার খতিয়ে দেখবে বিএসইসি। অর্থাৎ তারা যেই অর্থটা নিচ্ছে সেই অর্থটা তারা কিভাবে ব্যবহার করবে তা বিষয় কিন্তু আসলে বিএসইসি সোচ্চার হয়েছেন, এবং এটি অবশ্যই একটা ভালো খবর যে আমাদের সিকিউরিটি কমিশন তারা কিন্তু আসলে খুব বেশি খতিয়ে দেখছেন যে কোনো নতুন কোনো আইপিও আসার বিষয়। তো এরপরে যেই নিউজটি তারা কভার করেছে সেটা হচ্ছে কি বিদেশি বিনিয়োগকারীদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস সরকারের। এটিও কিন্তু একটা ভালো নিউজ। আসলে আমাদের দেশে শুধুমাত্র যে আমাদের দেশীয় অর্থায়ন দিলে তো চলবে না, আমাদের তো আসলে বিদেশি অর্থায়নের প্রয়োজন। তো সেই ক্ষেত্রে কিন্তু বিদেশি বিনিয়োগ যারা করেন তাদেরকে কিন্তু একটা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে কি আমাদের। তো এমন খবরটাই এসছে আসলে সরকারের পক্ষ থেকে একটি আশ্বাস এসছে। আসলে ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট আমাদের এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন। আর এই নিউজটি কিন্তু প্রমাণ করছে যে আমাদের সরকারের সেই সদিচ্ছাটি রয়েছে। এরপরে যে নিউজগুলো তারা কভার করেছে আসলে সেগুলো হচ্ছে বেশিরভাগই আসলে ডিভিডেন্ড ঘোষণার বিষয়, যেমন ইউনাইটেড ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা, হামিদ ফেব্রিক্সের দ্বিতীয় প্রান্তিক ঘোষণা, বাংলাদেশ সাবমেরিন কেবলসের তৃতীয় প্রান্তিক ঘোষণা। তো যেই কোম্পানিগুলোর নাম বলছি, যাদের এই কোম্পানিগুলো রয়েছে অলরেডি স্টক ইনভেস্ট করা রয়েছে, তারা কিন্তু এই নিউজগুলো পড়ে দেখতে পারেন। ডিভিডেন্ড ঘোষণা করবে কিন্তু আরও 12 কোম্পানি, অর্থাৎ ডিভিডেন্ড ঘোষণা একই সাথে ইপিএস আসার একটা কিন্তু হিড়িক পড়ে গেছে আসলে আমাদের স্টক মার্কেটে যে সকল লিস্টেড কোম্পানি রয়েছে তাদের মধ্যে। তাছাড়া একটি ব্যতিক্রমধর্মী খবর রয়েছে, সেটা হচ্ছে মূলধন বাড়াতে 1000 কোটি টাকার বন্ড ছাড়বে যমুনা ব্যাংক। তো এই যে বন্ড ছাড়ার বিষয়টাও কিন্তু যমুনা ব্যাংকের এই নিউজটিকে তারা কিন্তু হেডলাইনে এনেছে। আমরা দেখছিলাম sharenews24-কে। এবার আমরা চলে যাব হচ্ছে কি sunbd24.com-এ। sunbd24.com-এ কিন্তু একই রকম নিউজ এসছে সবগুলোতেই, যেই ডিভিডেন্ড ঘোষণা, তারপরে হচ্ছে ইপিএস আসার বিষয়, যেমন নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা হচ্ছে 29 এপ্রিল, আরএকে সিরামিকের বোর্ড সভা হচ্ছে 29 এপ্রিল, প্রভাতী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভার 28 এপ্রিল। এই নিউজগুলি তারা করেছে একেবারেই মোটামুটি অন্যান্য পোর্টালে যেমন এসছে ঠিক তেমনটাই রয়েছে। সাথে একটু ব্যতিক্রমধর্মী করেছে, সেটা হচ্ছে গিয়ে কমেছে সূচক, লেনদেন বেড়েছে সামান্য। এটি একটু তারা হেডলাইন করার চেষ্টা করেছে যে আসলে সূচক যেভাবে কমে গেছে সেখানে আবার লেনদেন আবার কিছুটা বেড়েছে, এটাকেই তারা আসলে হেডলাইন করেছে। এরপরে আমরা চলে যাই হচ্ছে গিয়ে আমাদের অর্থসূচকের
পুঁজিবাজার যে সেগমেন্ট রয়েছে সেখানে কিন্তু সাবমেরিন কেবলসের যে তৃতীয় প্রান্তিক ঘোষণা হয়েছে সেই বিষয়টা তারা তুলে নিয়েছে। তারপরে ইউনাইটেড ইন্স্যুরেন্সের কথা এসছে, যে লভ্যাংশ ঘোষণা করেছে। হামিদ ফেব্রিক্সের কথা এসছে। দরপতনে শীর্ষে হচ্ছে গিয়ে বীজ হ্যাচারি, এটাও তারা এনেছে। দরবৃদ্ধি শীর্ষে শাহাজি বাজার পাওয়ার। তো এই কটি মূলত তারা এনেছে তাদের নিউজের আজকে। এরপরে আমি যে নিউজ পোর্টালে যেতে চাই সেটা হচ্ছে গিয়ে বণিক বার্তা। বণিক বার্তায় আমাদের যে পুঁজিবাজার যে সেগমেন্টটা রয়েছে সেখানে কিন্তু একেবারে বড় করে হেডলাইন করা হয়েছে, পুঁজিবাজার উন্নয়ন ও বিএসইসিকে শক্তিশালী করতে সরকারের কমিটি। এটা অবশ্যই একটা ইতিবাচক খবর আমাদের পুঁজিবাজারের জন্য, যে পুঁজিবাজারের উন্নয়নের জন্য কিন্তু আসলে বিএসইসিকে শক্তিশালী করতে কিন্তু করা ছাড়া আসলে অন্য কোনো রাস্তা নেই আসলে আমাদের এই পুঁজিবাজারকে ঠিক ভালো জায়গায় ঠিক ট্র্যাকে নিয়ে আসার জন্য। তো বাংলাদেশ সিকিউরিটি কমিশনকে তারা কিন্তু একটা শক্তিশালী কমিটি করতে যাচ্ছে। তো এই নিউজটি তারা করেছে। এছাড়া পুঁজিবাজারে 2% বেশি দরপতন। আমরা জানি যে কয়েকদিন ধরে আসলে পুঁজিবাজারে কিন্তু একটা দরপতন চলছেই। তাছাড়া খবর এসছে হচ্ছে বিএসইসি কর্মকর্তা কর্মচারীদের কাজে ফিরেছে, এটাও ভালো একটা খবর। এরপরে আমরা চলে যাই হচ্ছে কি আমাদের পরবর্তী যে নিউজ পোর্টাল রয়েছে সেই নিউজ পোর্টালে আমরা চলে এসেছি হচ্ছে গিয়ে বিজনেস নিউজ আওয়ার 24-এ। বিজনেস নিউজ আওয়ার 24-এ একই কথা, যে সূচকের উত্থান চলছে, লেনদেন। তো সবাই আসলে কিন্তু পজিটিভ নিউজ দিয়েই শুরু করার চেষ্টা করেছে। আমরা দেখতে পাচ্ছি আসলে সকলেই চান যে আমাদের পুঁজিবাজারটা ঘুরে দাঁড়াক, পুঁজিবাজারটা আবার একটা ভালো অবস্থায় চলে আসুক। আসলে যে অবস্থা চলছে এতে কিন্তু বিনিয়োগকারীদের দিকে আসলে এখন আর তাকিয়ে দেখা যায় না, এমন একটা অবস্থা চলে এসছে। এছাড়া তারা যেটা করেছে, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালের আর্থিক কার্যক্রম খতিয়ে দেখবে বিএসইসি। ইন্দো বাংলা নিয়ে কিন্তু বেশ কিছু কথা চলছিল, তারই কিন্তু একটা ধারাবাহিক মনে হয় যে একটা ফলো আপ আমরা দেখতে পাবো হয়তো সামনে। তাছাড়া 2 কোম্পানির 3 পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন। এছাড়া একটি নেগেটিভ নিউজ এসছে, সেটা হচ্ছে কি মশিউস সিকিউরিটিজের অর্থ আত্মসাতের বিষয়ে দুদককে প্রেরণের সিদ্ধান্ত। অর্থাৎ এই মশিউস সিকিউরিটিজের একটা আর্থিক আত্মসাতের বিষয় কিন্তু আসলে দুদককে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে। তো এই নিউজগুলো আসলে আমাদের যারা বিনিয়োগকারী রয়েছে, আমাদের যারা স্টক মার্কেটের সাথে রিলেটেড রয়েছেন, স্টক হোল্ডার রয়েছেন, সবার জন্য কিন্তু আসলে এটা একটা দুঃখজনক খবর আসলে। কারণ আসলে এই আস্থার জায়গা, যে সিকিউরিটিজ হাউসগুলো, সেই আস্থার জায়গাটা যদি নষ্ট করে ফেলে, তো এই সব সিকিউরিটিজের আর তাছাড়া কিন্তু আমাদের পুঁজিবাজারে আমাদের প্রবীণদের জন্য একটা ফ্যাসিলিটিস অবশ্যই রাখা উচিত। তো সেই জন্য আমি বলবো যে এটি খুব গুরুত্বপূর্ণ যে আমাদের পুঁজিবাজারে যাতে প্রবীণদের জন্য এই ফ্যাসিলিটিস রাখা হয়। তো আজকের মতন এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।